আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাব জারিনের জন্য কিছু বই কিনতে, গল্পের বই। ডেফিনেটলি পোলাপান টেক্সট বই পড়তে চায় না মোটেই। এটা জারিনের আমি আগেই কথা দিছিলাম, জারিনের ম্যাট্রিক পরীক্ষা শেষ হলে আমি ওরে বই কিনে দিব। তো নানান রকম জটিলতার কারণে কিনে দিতে পারি নাই। ঈদের আগে ভাবছিলাম কিনে দিব, কিন্তু এই গরু মহিষ উট দুম্বা এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই। আমি আর জারিন দুইজনে বের হবো ভাবছিলাম, পরে বায়না ধরছে জারিনের মা আর জারিনের ভাই, তো ওদেরকে সাথে নিয়ে বের হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো নীলক্ষেত যাওয়া, সেখানে কিছু পুরানো বই কিনা। পুরানো বই কিনলে দামে কম পাওয়া যাবে, বইয়ের পরিমাণ বেশি পাওয়া যাবে, বেশি দিন পড়তে পারবে। মেয়েটা আমার মোটামুটি ইদানিং মোবাইলের বাইরেও যে অ্যাক্টিভিটিসগুলি করতে চায়, সেটা হলো কিছুটা বই টই পড়া এবং সেই ইংরেজি বই পড়তে। আমরা যথারীতি নিউ মার্কেটে গেলাম এবং বইয়ের দাম কোনোভাবেই কম না। আর এখানে যা আছে সব রিপ্রিন্ট করা বই, পুরনো বই না, রিপ্রিন্ট করা বই। কাগজের মান এক একটার এক এক রকম, দামও ভ্যারি করে তুমুলভাবে, আর দাম কোনোভাবেই কম নিতে চায় না। এখন আমি পড়ে গেছি এক বিপদে, মাই এত পছন্দ করতেছে সব কিছু, তো আমি এক বিরাট যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। তারপরে যাই হোক, সে অনেকবার অনেকগুলা বই বাদছে, আবার কিছু বাদ দিছে, কিছু কিনছে, আবার সেই যেগুলা বাদ দিছিল সেগুলারে আবার পছন্দ করছে, আবার কিছু কিনছে, আবার কিছু বাদ দিছে। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলো। আমরা 4-5টা দোকানে গেলাম, এর মধ্যে আবার ইয়াসেরও ইচ্ছা হলো কিছু বইটই কিনবে। ফাইনালি অবশ্য সে বইটই কিনে নাই। জারিনের মাও ভাগ্য ভালো বায়না ধরে নাই বইটই কেনার জন্য। তো বইটই কেনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার ওই জায়গায় তেহারি খেলাম। এত ফালতু তেহারি আমি এর মধ্যে আর খাই নাই কখনো। তেহারি আর খিচুড়ি খাইছিলাম আমরা, এত বাজে, মানে কল্পনাতীত, চিন্তা করা যায় না, এই নীলক্ষেত মোড়ে। তো সেইখান থেকে বই খাতা কেনা শেষ হওয়ার পরে, এই খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা একটু এক্সপ্লোর করা যাক। ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ঢাকা ইউনিভার্সিটির দিকে গেলাম। তো ঢাকা ইউনিভার্সিটিতে তো আমার প্রায় যাওয়া পড়ে, পেশাগত কাজেও যাওয়া পড়ে, এমনিও যাওয়া পড়ে। তো বাচ্চারা তো সচরাচর দিক যায় না, তোরা বেশ এনজয় করতেছিল বিকালটা, আমিও এনজয় করতেছিলাম। তো দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন জায়গায় বলতে একটা সড়কের উপরেই কাজ চলতেছিল, খুব সম্ভবত ভূগর্ভস্থ কোনো পাইপ টাইপ কিছু একটা বসাবে। যাই হোক, তারপরে আমরা টিএসসিতে মূল আকর্ষণের সামনে এসে দাঁড়ালাম। তো পোলাপান বলতেছিল এই জিনিসটার মুখের ভিতরে নাকি কফ আছে। তাই বললাম যে কফ থাকলে দূরে থাক, যে কোনো সময় মেরে দিতে পারে, তার মাথা ঠিক নাই এখন। তো আমরা কিছুক্ষণ এখানে থাকার পরে এরপরে চা খাইলাম। ওরা পিকুলিয়ার একটা চা খায়, ওই মরিচ চা, তেঁতুল চা ইত্যাদি ইত্যাদি। আমি একটা গুড় দিয়া চা খাইলাম। তারপরে আমরা কোনোভাবে অটো রিক্সা পাইতেছিলাম না, তো অটো রিক্সা ভাড়াও চাইতেছিল অনেক। ফাইনালি একটা অটো রিক্সা পাইলাম, ছেলেটার নাম মনে হয় শেখ লিটন। ছেলেটা আবার বেশ লালনের ভক্ত। তো হঠাৎ শুনি সে আমার পাশে বসে বসে গুনগুন করে লালনের গান গাইতেছে। তো পরে ওরে বললাম যে ঠিক আছে, গাইতেছই যেহেতু একটু জোরে ধরো, তোমার সাথে দেখি আমরাও গাইতে পারি কিনা। তো ফাইনালি সে কিছুটা জোরে ধরলো আর বললো যে আমি সারাদিন রিক্সা চালাইছি, বেশ টায়ার্ড মামা, তা না হইলে আরো জোশ নিয়ে আসে গান গাইতে পারতো আর কি। তো এই ছিল আমাদের বই কিনা আজকের দিনের। তো আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগারো